তালিবর্ষ দিয়ে সাধু রাখা সম্ভব নহে। স্রষ্টার কাছ থেকে যে নিপুণ একটি সৌন্দর্য আপনি নিয়ে এসেছেন, স্রষ্টার কাছ থেকে যে নিপুণ সৌন্দর্যের একটি অবয়ব, 3.5 হাত আপনি নিয়ে এসেছেন, তার মধ্যে যদি কিঞ্চিত খুঁতটা থাকে তবেই কিন্তু আপনি পরিপূর্ণ। এই পরিপূর্ণতা স্রষ্টা অসীম দয়া, তিনি দয়াবান। যদি কোনো খুঁত আপনার মধ্যে ধরে পড়ে তবে সেটা প্যাট্টাডামোদিনার স। তাই প্যাট্টাডামোদিনার স দিয়ে কখনো সাধু রাখা সম্ভব নহে। তালিবর্ষ, তালিবর্ষের যে দুটি বিন্দু আছে, যদি সেই বিন্দু সাধুরাটাকে যদি আপনার মধ্যে না কিঞ্চিত রহে তবে তালিবর্ষ দিয়ে সাধু রাখা সম্ভব নয়। বাকি থাকলো দৈত্যস্ব। দৈত্যস্ব মানে সৎ, দৈত্যস্ব মানে সাহস। দৈত্যস্ব দিয়ে আমরা দেখি সাধু রাখা। দৈত্যস্বর মানে যে আকার, যে আকারে আপনি বন্দী, গুরুবাদী ধর্মের যে বিষয়টি সাধু শাস্ত্রে বলা আছে, নিজ স্বভাব না ছাড়িলে গুরু স্বভাব হয় না কোনো কারণে। তাই আমি যদি নিজেকে তৈরি করতে চাই, নিজের দাসত্বটুকু যদি মেনে নিতে চাই, তবে আত্ম অহংকারকে ফেলে দিয়ে যে বিনয় ভাবটুকু, যে দাসত্বের মনোভাবটুকু আমার মধ্যে জাগ্রত হয়, আজ বিজ্ঞান বলে সেটি হচ্ছে সহজ, সেটি হচ্ছে সহজ ধারা। তাই দৈত্যাস্বর বলে যে আকার, সে আকারটি হচ্ছে আপনি নির্ধারণ করে ফেলেছেন, ইহা আমার কর্ম নয়, কারণ আমি গুরু আশ্রিত, আমি মিথ্যা কথা বলি না, কারণ এ দ্বার দিয়ে আমি আমার পবিত্র গুরুর নামকে স্মরণ করি, আমি তাকে সবসময় ডাকি ভিতরে ভিতরে। যেমন আমার সাই বলেছেন, আমি অপার হয়ে বসে আছি, তাই নিজেকে ঋতুর তারকা থেকে যদি নিয়ন্ত্রিত ভাবের মধ্যে রাখা যায়, তবেই কিন্তু আপনি একটি অন্যরকম ভেতরের একটি মানুষ। যে বিষয়টি আমার আত্মমাতা আত্মশক্তি মা জননী বলেছিলেন, আমার সাথে আমার সন্তানের একটি সর্বশ্রেষ্ঠ মিল, যে মিলটি, যে ভাষাটি আমি বুঝি আর কেউ বুঝে না, সেই বিষয়টি হচ্ছে মার গায়ের গন্ধ। একটি অবুঝ শিশু, ভাষাহীন শিশু, না কথা বলা শিশু তার নিজস্ব ভাষায় উপলব্ধি করতে পারে, এই হচ্ছে আমার সেই গর্ভধারিণী মা, কারণ সেই মায়ের গায়ের গন্ধটুকু চিনি। আমরা মানুষ কতটাই বা নিজের মানবিকতা, নিজের পশুত্বকে বিসর্জন দিতে পেরেছি গুরুবাদী ধর্মের গুরুকে মস্তকে রেখে, কিংবা তার চরণে মস্তক অবনত রেখে। তারপরে আছে ধপ। আপনি যখনই হাড়ভাঙ্গা দর কথা চিন্তা করবেন, তখনই আপনার কাছে মনে হবে আপনি সেই মহান মহিয়সী, আপনি সেই আত্ম অহংকারী, আপনি বসে আছেন চেয়ারে। আপনার আত্ম অহংকার, আপনার বিদ্যা আপনার মধ্যে জ্ঞান থেকে কিঞ্চিত ভাগ করে নিয়ে আসবে। মাওলানা জালালউদ্দিন রুমি একটি সুন্দর কথা বলেছিলেন বাবাজি। মাওলানা জালালউদ্দিন রুমি নিজের আত্ম অহংকারকে এতটাই সংস্থা নিজের চরণে দেখতে পেরেছেন, সুন্দর করে একটি কথা তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিয়ে গিয়েছেন, আমি পৃথিবীতে অনেক মানুষ দেখেছি যাদের গায়ে জামা নেই, আমি পৃথিবীতে অনেক মানুষ দেখেছি যাদের গায়ে জামা নেই, আমি অনেক জামা দেখেছি জামার ভিতরে মানুষ নেই। তাই এই মানুষ হওয়ার জন্যই গুরুবাদী ধর্ম।
তাই নিজেকে নিচু স্বরে অবনত মস্তকে যদি সে আত্মসমর্পণটুকু জাগ্রত রাখতেই পারি, তবেই কিন্তু সেই কানমুচুরে ধয়ের মতো একটা রস্যুকার গুরুর সাথে একটি বিড়িসুতের মালা তৈরি হয়। আমার সাই লালন সুন্দর করে বলেন, গুরু সুভাব দেও আমার মনে, সে রাখা জড়ক জানে। সাধু শাস্ত্রে আছে। এবং আজকালকার যে আধুনিক যে বিশ্ব, যে যান্ত্রিকময় জীবন যাপনের যন্ত্র হয়ে যাচ্ছে আমরা, বিবেকহীন হয়ে যাচ্ছে আমরা, সমাজের মূল্যবোধের যে অবক্ষয় আমরা দেখতে পাই, সেখানে অবশ্যই একটি সূত্র গুরু শিষ্যের মধ্যে থাকা প্রয়োজন। আমরা মানুষের মতো মানুষ হতে পারলাম। মানুষ, মনুষ্যত্ব, মানবিকতা, যেটা আমার সাই লালন আজ থেকে 250 বছর আগে বলে গিয়েছেন, লিখে গিয়েছেন, সত্য উচ্চারণ করেছেন। সত্য বল সুপথ চল, বলে আমার মন, সত্য সুপথ নাচে দিলে পাবিলে মানুষের দর্শন। আজকের এই শুভ সাধু সঙ্গে এসে আমার যে আত্মতৃপ্তিটুকু হয়েছে তা ব্যক্তি বা বিশেষের কাছে বলার নয়, কারণ আমার ভিতরে যে মহিমা, আমার ভিতরে যে আনন্দ, যে প্রশান্তি, সেটা অনেক গভীর। কারণ দীর্ঘ 7-8 বার আমাকে নক করেও আমি আসতে পারিনি, এটা আমার অপরগতা। এটা আমার লজ্জাবোধ যে আমি এই পবিত্র মাটি স্পর্শ করতে পারিনি। তাই সকলের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি। কিন্তু যখন আমি আসলাম, দেখলাম, শুনলাম, জানলাম আজ 32তম তিরোধান দিবস। আমরা 32 মিনিটকে নীরবে নিভৃতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি। যেখানে আমার সাই লালন স্পষ্ট করে ইয়োগা মেডিটেশনের কথা বলেন, আজ বিশ্ব যেখানে ইয়োগা মেডিটেশনের কথা বলেন, আজ যেখানে ধ্যানই জ্ঞান, সেই কথাটা স্পষ্ট থেকে স্পষ্ট উচ্চারিত হয়। কিন্তু গুরুবাদী ধর্মের প্রথম কথাই হচ্ছে গুরুকে স্মরণ করে, স্মরণের বরণ। তাই এতটুকু স্মরণ যতটুকু হলে মানায় ততটুকুই তো আমাদের করা দরকার ছিল। আজ 32 বছর ধরে আমরা সাধুগুরুদের চরণের কাছে একটি ভিক্ষাই চাই, সেটা হচ্ছে আমি মানুষ হতে চাই। ঠিক যেমনি আমার মা ছোট্ট পায়ে চলা পথ আঙ্গুল ধরে ধরে প্রধান শিক্ষকদের কাছে কিংবা একজন শিক্ষকের কাছে নিয়ে গিয়ে বলেছিলেন, আজ থেকে সে আপনার ছাত্র। আমি মন থেকে স্রষ্টার কাছে একটি আশীর্বাদ চাই, আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। তাই আজ মানুষ হওয়া বড় প্রয়োজন। আমি নেশার কথা বলছি না, আমি বোধের কথা বলছি, আমি অনুভূতির কথা বলছি। শিক্ষিত এবং শিক্ষিত শব্দটি একই, কিন্তু বিদ্যার জোরে যে জ্ঞানের জোর অনেক বেশি, অনেক গভীর। আমি যদি আমার ভেতরকে জানতে চাই, আমি যদি আমাকে অনুভব করতে চাই, আমি যদি মানুষের গায়ের গন্ধ পেতে চাই, আমি যদি মানুষকে মনে রাখতে চাই, তবে অবশ্যই আমাকে একটু গভীরে দিতে হবে। যেটা গুরুবাদী ধর্ম শিক্ষা, যেটা গুরু আশ্রিত হলে নিজের ভেতরের রিপুকে সংস্কার করে নতুন রূপে নিজেকে আবিষ্কার করেছে। আজ দেখেন লালন দর্শন শুধুমাত্র 278টি দেশে নয়, আজ ভিন্ন ভাষাভাষীর মানুষ শুধুমাত্র সাইজির ভাষা খাঁচার ভিতরে অচিন পাখি কম নিয়ে আসে যায়। এতটুকু বোঝার জন্যই তারা 3 মাসের একটি কোর্স করেন বাংলা ভাষায়। আমি কাজ করি সিএনএনের সাথে, বিবিসির সাথে, আমেরিকার সাথে, কানাডার সাথে, ইতালির সাথে এবং ইন্ডিয়ার সাথে। আমি কাউন্সিলিং করি বিভিন্ন মানুষের সাথে। তাদের প্রত্যেকের একটাই কথা, আমার ফ্রাস্ট্রেশন কাটছে না কেন, আমার সমস্যা কোথায়, আমার সময় নাই কেন। বাবাজি, সময়কেও সময় দিতে হয়। আর যে মানুষগুলো এসেছেন, যে শান্ত মন নিয়ে আপনার সুন্দর করে এই অধমের কথা শুনছেন, আমি কিছু নই।
আমার কোনো জ্ঞান নেই। গুরু জ্ঞানী হচ্ছে জ্ঞান। জ্ঞানের আধার ছিলেন খাতের সাধু, যে মানুষটি একটি প্রদীপ জ্বালিয়েছেন, দেখেন 32 বছর যাবৎ জল করে চলছে। কতটা ভিতরে গেলে একটি মানুষকে মন থেকে শ্রদ্ধা করে। তাই আমরা চাই প্রত্যেকে যেন প্রত্যেককে মন থেকে শ্রদ্ধা করা শিখি। হিংসা নয়, বিরোধ নয়, ভেতর থেকে মানুষকে ভালোবাসতে শিখি। একটি পরিবারে যদি একটি গুরু আশ্রিত মানুষ থাকে, তবে পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, পারিপার্শ্বিক শান্তি বিরাজ করে। কারণ সে মানুষকে আর কিছু না হলেও জোর হাত করা শিখেছে। ক্ষমা অপরাধ, আমাকে ক্ষমা করুন, স্বামী দয়াবান, এই বিষয়টি আমাদের দরকার। কারণ আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত বটে, সুশিক্ষিত নই। আজকে বিজ্ঞান যে কথাটি বলে গিভ এন্ড টেকের কথা, দেখেন সাধু শাস্ত্রে অনেক আগে সুন্দর একটি কথা বলা আছে, তুমি গুরুকে কিছু দাও তবেই তো কিছু পাবে। কিন্তু ওই দেওয়া নেওয়ার যে ফারাকটুকু আমরা দেখতে পাই, সেই বিষয়ে স্পষ্ট করে ফকির লালন সাহেব বলেছেন, কামাচার, অনাচার, ব্যভিচার, তিনটি কদাচার, তুমি সদাচারী হও। তাই আমার মনে হয় সে সূক্ষ্ম কথাকে আরেকবার মনে করিয়ে দেওয়া প্রয়োজন। তুমি তোমার স্বভাবকে বিসর্জন দাও গুরুর চরণে, বিনিময়ে গুরু তোমাকে সুভাব দিবে। তাই সুভাবের ভাবী হয়ে আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলময় হোক আপনার সকল সময়। জয় হোক মানুষের, জয় হোক গ্রামের, জয় হোক খাতের সাধু।